আজ তোমাদেরকে দেখাবো প্রচুর কুকীর্তি, কারণ অনেকদিন ধরে আমরা কিন্তু বাইরে ছিলাম, যার জন্য কিন্তু প্রচুর কুকীর্তিগুলো করতে পারিনি। আর এটা আমার কাছে কুকীর্তি মনে হয়, কারণ আমার ঠিক পছন্দ না। এই রাত্রির বেলা 11:30 এখন বাজে, দেখো এই মুখের মেকআপ চেকআপ হ্যান ত্যান এগুলো কার ভাই ভালো লাগে? আর সারাদিন বাড়ির মধ্যে থেকে এগুলো আমাকে দেখতে হচ্ছে এখন। তো যাই হোক, সাধারণত পুজো কিন্তু মেকআপ ফেকআপ করে না, এটা হচ্ছে ওর কী সব ট্রিটমেন্ট বলে সেটাই ও একটু করে। আটা ময়দা সাধারণত ও মাখেই না, আর এই আটা ময়দায় কিন্তু আমাকে আজকে মাখতে হচ্ছে। কারণ যাই হোক, ও এখন করতে চাইছে। আমার নাকি শরীর খারাপ ছিল, যার জন্য আমার মুখে নাকি ওই ট্যাং ম্যাং কী সব বলে ওই নাকি আমার মুখে পড়ে গেছে, আর এগুলোই কিন্তু আমাকে আজকে মাখাবে। তো কি আর করবো, আমাকেও সহ্য করতে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, মেখেই দেখি, কারণ ছোটো থেকে কখনো এইসব করিনি। যেহেতু ছেলে মানুষ, হয়তো অনেকেই করে, তোমরা কিন্তু গায়ে মেখো না যারা তোমরা করো। আমার তো মনে হয় যারা বাপের লালুগুলু ছেলে তাদের কি শোভা পায়, আমাদের কি শোভা পায়? আমরা কিন্তু কর্মঠ মানুষ, সারাদিন রোদ জল বৃষ্টির মধ্যে এইসব খাটাখাটনির পর এগুলো তো আমাদেরকে মানায়। তো এখন পুকুরচুর কথা হচ্ছে, তোমাকে আমি করবোই, তো আর কিছু করার নেই, বাড়িতে আছি। আর এখন কিন্তু পুচু আমাকে বাইরে কিন্তু কমই বেরোতে দিচ্ছে। তো যাই হোক, বেরোতে তো আমাকে হবেই। তা এখন যেহেতু বাড়ির মধ্যে আছি, একটু একটু ওর ধারণা শরীর খারাপ হয়তো আছে, তো তার কারণে কিন্তু আমাকে কিন্তু জব্দ করে রাখছে বাড়ির মধ্যেই। তো যাই হোক, এবার তোমরা দেখো এবার প্রচুর কীর্তিগুলো। পেটে ভাত নেই, আরে খাবার পরে জানো মানুষের চামড়া ঠিক হয়, তুমি কি সেটা জানো? ডাক্তারের কাছে শুনবা, খাবারের উপর সবকিছু। খাবার যদি খাবার না, এক সপ্তাহ না খায় তুমি মুখে পালিশ করো তো দেখি তোমার কেমমায় তোমার মুখ চামড়া ঠিক হয়। বাবা কেমন নোংরা হচ্ছে গো। কোথায় নোংরা হচ্ছে দেখি, আমার হাত দেখাও। এই দেখো, এটা নোংরা? হ্যাঁ। কোথায় দেখতে পাচ্ছ নোংরা? দেখাবো তোমাকে এক্ষুনি নোংরা, দেখো তুমি কিরকম নোংরা উঠাবো। ব্যাস হয়েছে নোংরা। তোমার আজকে এই দেখো, তুমি একটা ফটো তোলো, ঠিক আছে? তোমার এইটা তো করার পরে তুমি দেখবে তোমার ব্ল্যাক হেডস গুলো নাকের মধ্যে কালো কালো চিকচিক, তো আমি তোমাকে করে দেবো, দেখবে এখন দেখবে এটা কেমন পরিষ্কার হয়ে তুমি কি জানো এতে মুখের চামড়া এই যে খারাপ হয়ে যায়, এই যে তুমি সব জানো। পাল্লা পাল্লা হয়ে যায়, এই মুখের চামড়া পাল্লা হয়ে গিয়ে মুখের চামড়া খারাপ হয়ে যায়। তুমি সব জানো, এইগুলো ঠিক না, বুঝছো? কোনগুলো ঠিক? গেলাটা? হ্যাঁ, হ্যাঁ? খাবার উপরেই তো মানুষের চেহারা ভালো হয়, গেলেস খাবার উপরেই গেলেস তৈরি হয়। তুমি কি সেটা জানো? তুমি যত খাবার খাওয়া, ভালো ভালো খাবার খাওয়া, ভালো ভালো গেলে যাবে। তুমি খাবা না, এক সপ্তাহ না খেয়ে থাকো, তোমার চামড়া দেখবো তুমি এইসব ক্রিম মেখে তোমার কেমন ঠিক হয়। বাবা কি কথা বলিস, বাবারে বাবা। আমি তোমারে বলি, আমার যে শরীর খারাপ ছিল, মানে আমি এক সপ্তাহ খাই নাই, তাহলে আমার এই ক্রিমই তো সোজা করে দিতে পারতো, তাহলে আমার খাবার তো দরকার সোজা করে না। ক্রিমে স্কিন কিসে করে? স্কিন কেয়ার, এটাকে কেয়ার নয়। কি কেয়ার করে? কি কেয়ার করে? কি হয় স্কিন কেয়ার করে? কি হয়? আমি দেখিস না, আমি যতই অসুস্থ থাকি যাই থেকে আমি নিজেকে ঠিকঠাক রাখি, কেন বলতো? আমার এগুলো ভুলভাল কথাগুলো, এগুলো ভুলভাল কথা। এগুলো ভুলভাল কথা নয়, এগুলো ভুলভাল কথা নয়। কসবাইট নিয়ে তুমি ছেলেরা করো না বলে তাই, কিন্তু লাইট বয় সাবান নিয়ে আসো, আর কসবাইট নিয়ে ছেলেরা এইসব তোমার বেশি চকচকে করে দেখাই দেবো। তুমি লাইট বয় সাবান আর ওই নরম কসবাইট নিয়ে আসো, দেখো, বা ভালো জালি নিয়ে আসো, দেখো তোমার এর থেকে চকচকে করে দেখাই দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ডেটল সাবান দিয়ে ঘষো, দেখো কিরম পরিষ্কার ঝকঝকে হয়ে যায়। যাও এটা ধুয়ে আসো, যাও। আমি কোথাও যাবো না, এটা ধুয়ে আসো, আমি এরকমই শুধু না আমি কোথাও যাবো না। এ বাবা, এটাকে ধুতে হবে, তারপরে আমি ওইগুলোকে লাগিয়ে দেবো। এই দিয়ে করো, না ওই দিয়ে ধোয়ানো যায় না, এটা ফেস ওয়াশ। আরে এই দিয়ে কর দাও, আমি যাবো না এখন কোথাও, আমি কোথাও যাবো না। চকচকে লাগছে আমার? তো লাগছে না? কই চকচকে লাগছে? দেখ, কই চকচকে লাগছে? কই চকচকে লাগছে আমার? মিষ্টি মিষ্টি স্বাদ লাগছে। এগুলো তো হার্বাল না? হ্যাঁ, হার্বাল। কি কি বাল চোখ জ্বালা করছে, চক্ষু জ্বালা করছে কিন্তু আমার, এই চক্ষু জ্বালা করছে আমার। আরে চক্ষু জ্বালা করছে আমার, এটা তো ফেস ওয়াশ, এই জন্যই তো জ্বালা করছে। তো কাণ্ড দেখো খালি। হ্যাঁ, এবার কি হবে এটা? দেখি কি লাগা যায়। ইস, আমার ঘেন্না করছে। কেন, কি গু নাকি যে ঘেন্না করে? কিরম গন্ধ। আমি আমার এই বালি দেওয়া আছে এর মধ্যে, যে করকর করছে, এই দেখো করকর করছে, বালি দেবা গোলু, বালি দেবা। চুপ কর, আরে করকর করছে, বালি দেবা, এর মধ্যে বালি দেবা আছে। দেখ না, নাকের গুলো সাবান তুলে দেবো, বালি দেবা আছে এর মধ্যে। ভাই
এই কিরাম ঠকায় দেয় তোমার বউ। বালি দিয়ে দিছে বল। বালি ক্রিমের মধ্যে বালি দেওয়া, এটা সত্যি কথা। দেখি দেখি ধরো 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 শ্রাপ বলে রে। ধরো ধরো ধরো, আমি তোমার দেখাই দিচ্ছি। ই বাবা কর করছে, ধরো ধরো। এ দেখো বালি দেওয়া, দেখ বস বস বস। এ মা, এ ধরো আরে দা এবার তুলিস না, এগুলো অনেক দামি। বালি দেওয়া, দেখো। ঠিক আছে বস বস। ইস দেখ আমি কি সুন্দর করে, হুম, এটা বালি যার বালি থাকবে না। দেখ বালি দেওয়া আছে, এর মধ্যে বালি দেয়। ছি 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 ছি। এই আমিও তো এসব ঘষতে পারি বালি দিয়ে। এইটা যদি এখন অন্য মেয়ে ঘষে দিত বেশ ভালো লাগতো বল, পার্লার যে। একদিন যাবো, দেখবো কিরম করে। উফ, কালি মালি সব মাখায়। এইসব কোন বৈজ্ঞানিক শালা এইসব বানাইছে কে জানিস শালা। হ্যাঁ, তুই দেখবি এবারে, এবার নাইট ক্রিমটা মেখে শুয়ে পড়বি, সকালে স্কিনটা দেখবি। এই যে বৈজ্ঞানিক বানাইছে ওর বাড়ি- ছে, এই এই যে বানাইছে যে বৈজ্ঞানিক, তোর ওনার নাম কি? আমার চরণ দুটো আবার দেখ দেখা। হসপিটাল হসপিটাল করে পুরো ট্যান পড়ে গেছে রে। জালি, সাবান জালিটা নিয়ে আসো না, সাবান জালিটা নিয়ে আসো। কেন হাত নরম নরম না হাতে না দিয়েছি, ভালো না লাগে না? না, সাবান জালিটা নিয়ে আসো। তোকে বেশি ভালোবাসি বলে তুই এরকম করিস জানিস। মিষ্টি মিষ্টি হুম? মিষ্টি লাগছে। মুখে দিচ্ছিস, মুখটা বন্ধ রাখ না, এত কথা বললে কি করে হবে। চোখ জ্বালা করছে, চক্ষু জ্বালা করছে, গলু চক্ষু, মুখ জ্বালা করছে, মুখ জ্বালা করছে। এই বালি দেওয়া ছিল, মুখ জ্বালা করছে, ছুলে গেছে আমার মুখ। জলটার কি অবস্থা। ইস, আমার মুখ ছুলে গেছে, মুখ ছুলে গেছে গলু, মুখ ছুলে চলে গেছে। বোকা বোকা যত সব। আহ! এবার চিনি দেবা আর এ দেবা আছে, চিনি দেবা আছে, যে মিষ্টি লাগছে। চোখটা কত কুচকানোর কি আছে। চিনি দেবা আছে চোখটা গলু। সোজা কর। ইরে কপাল চেটেই যাচ্ছে। দূর হ। চিনি দেবা আছে আর বালি দেবা আছে এর আর মধ্যে। শুধু বলবে কি নিজে শুধু ইসে করে। হ্যাঁ আমাকে একটু দেখেও না, আমি কি করি, আমার দিকে একটু খেয়ালও নেই। আর জ্বালা করছে চক্ষু। উর, আরে চক্ষু জ্বালা করছে আমার। আরে ধুই দাও, আমার জ্বালা করছে চক্ষু। ধুয়ে দিলাম তো। আরে ভালো করে ধুই দাও, জ্বালা করছে মুখ ফুক। দাঁড়া অত। এই অ্যাসিড ম্যাসিড দেওয়া আছে, তুমি আর ভালো করে ধুই দাও না। গামছা নেছো, গামছা নেছো, তো হবে না। একটা থাপ্পড় মেরে না শেষ করে ফেলবো একদম, বলে দিলাম। গামছা নেছো, গামছা গামছা ফামছা দিয়ে মুখ পোছে না, এরকম করে পুষতে হবে। আরে দাও আমার। আচ্ছা, তা আমার জ্বলে যাচ্ছে মুখে, মানে পুষতে তো ওরকম পুষতে হয়। চক্ষু মক্কু আমার দিয়ে দিলো, সব দিয়ে দিলো আমার চক্ষু মক্কু। আরে এরকম করে টলে না মরা চাপ। দাঁড়াও দাও, আমার চক্ষু জ্বালা করছে। ওরকম ভাবে জল যায় না। টেনে এরকম করে ছিঁড়ে ফেল মরা চাপ। ছাড় ভেঙের মাথা। দেখি কিরম হয়েছে। কই সেরমই তো আছে, ফর্সা হয়েছে কই। ও ব্যাগটা লাগাতে হতো। মানে কি জ্বালা করছে মুখ। জ্বালা করবে তো, ট্যান তো মুখের মধ্যে ভর্তি, জ্বালা করবে না বলে। থু, থু, থু। শস্য তাড়াতাড়ি আসো। এগুলো দেবো না, এগুলো দেবো না তো। এটা দিয়ে এবার 5 মিনিট বসে থাকো। আমি বসে থাকতে পারবো না। এরকম করো না প্লিজ, এরকম করো না। মুখ জ্বালা করছে গুলো। আরে ট্যান তো না না আরে না, অ্যাসিড দেওয়া আছে জ্বালাটা মনে হয়। কখন করে মুখের মধ্যে ট্যান থাকে ওই সাবান দিলে তো জ্বালা করে না এরকম মুখ। সাবানে ট্যান ওঠে না তো। কি সাবানে ট্যাং ওঠে না? মুখ জ্বালা করছে, অ্যাসিড ম্যাসিড দেওয়া আছে এর মধ্যে, বুঝছো? মুখ খুব খুব জ্বালা করছে, খুব জ্বালা করছে। জ্বালা করবে। আরে এইটা দিয়ে লাগাচ্ছ কেন? হাতের তো এরম ভাবে দাও না, এরম ভাবে দাও। দূর বাবা, তাড়াতাড়ি হয় তো। ওই ব্রাশ দিয়ে ওরম ভাবে রং করার মতন দিলে তো হয়। এরকম এটা মুখ, এটা ব্রাশ দিয়ে কি ঘর রং করতেছে নাকি তুমি? তাড়াতাড়ি হবে। এত কথা বলিস না রে ভাই, ফালতু ছেলে, তোকে বাল করে দেবো। আর বাবা কত বড় মুখ, কতটা প্যাক লেগে গেল। ঠাকুর পাহাড়ের মতন মুখখান। এইসব
না এবার এটা নিয়ে 5 মিনিট বসে থাক চুপচাপ। এখন বসে থাকবো আমি? হ্যাঁ চুপচাপ বসে থাক। এখন এটাকে আমি ধুই। কটা বাজে? এগুলো বাবার জন্মে কোনোদিন দেখি নাই। মাটি মেখে সাবান মেখে লাইট বয় সাবান মেখে আমি বড় হয়েছি, আর এখন ওই প্রচুর পাল্লায় পড়ে এখন আবার ওই ঠ্যাং ম্যাং তোলার এইসব কাজ চলছে। জানি না এইসব কাদের বুদ্ধি দেয়। তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা প্লিজ এইগুলো করবা না কখনোই। তোমরা ভালো মন্দ খাও, ফল খাও, ফল খাও, মাছ জ্যান্ত মাছ খাও, হ্যাঁ দেশি মুরগি এইসব খাও, দেখবা তোমাদের গেলে যে এমনি হবে। কিন্তু এই যে ছাতা মাথা মাখছো না, এতে মুখের চামড়া কিন্তু পাতলা হয়ে যায়, জল খাই। আমি 3 লিটার করে জল খাবা, মৌসুম্বি লেবু খাবা, হ্যাঁ ওই বেদানা খাবা, এগুলো খাবা, শশা খাবা। এগুলো খালি পরে এমনি দেখবে গা একদম চকচক করবে। বাটার খাবা বেশি করে, ছানার বাটার খাবা বেশি করে, দেখবে এমনি গ্লেজ হবে। আর এইসব মাগলে কিন্তু ক্ষণিকের, এই যে এগুলো মলন, এইগুলো এই যে মলন মাগলে না বেশি দিনের কিন্তু চামড়া থাকবে না, লাস্টে দেখবে চামড়া পাতলা হয়ে মাংস বাড়াই গেছে। তোমাকে বললাম তোমরা এইগুলো কিন্তু ভুল করেও করবে না, এইসব মেয়েগো পাল্লায় পড়ে না এইগুলো করবে না। আর যারা যেসব দিদি ভাই বোনেরা আছো না, তোমাদের সাবধান করছি কিন্তু এইসব কোনো মলন তোমরা মাখবা না। এই মলনে কিন্তু তোমাদের লাইফ একদম শেষ করে দেবে। আমি অনেক মায়েগো দেখছি এই মলন মাখে মুখ এতটা খারাপ হয়ে গেছে, লাস্টে ডাক্তার দেখাতে হয়েছে। যারা ওই একদিনে ফর্সা হওয়ার ধান্দায় থাকে তাদেরই ওইসব হয়, আর আমরা এগুলো রেগুলার মেখে আসি আজীবন। তুমি কোথায় মেখে হয়েছে, তোমার কি লাভ হয়েছে তুমি কও, তুমি নিজে কও। হ্যাঁ সেটা তুই বুঝবি। হ্যাঁ সেটা তুই ভাত খাস কিসের জন্য? হ্যাঁ ভাত খাস কিসের জন্য? ভাত খাই কি জন্য? যখনই ভাত খাওয়া বন্ধ করে দিবি দেখবি শরীর নষ্ট হয়ে যাবে। তো সেরকম স্কিন কেয়ার করা বন্ধ করে দিবি, তোর স্কিন নষ্ট হয়ে যাবে। এটা স্কিনের খাবার। আজ পর্যন্ত কোনদিন করি নাই, তাই আমার স্কিন কি নষ্ট হয়ে গেছে? অবভিয়াসলি নষ্ট হয়েছে। কি হবে? মুখের কোনো ইস্যু আছে নাকি? তুই এখন ভাবিস কি একটা বউ পেয়ে গেছি আর আমার কি দরকার? এইগুলো ফালতু কথাবার্তা, বুঝছো? ফালতু কথাবার্তা। দেখ হ্যাঁ আমি বলছি, যারা মারোয়ারি আছে তারা দেখবা শুধু কি খায় কত, ওরা তো কিছু লাগায় না, তা ওগো আরম সুন্দর তুই দেখতে যাস তো? হ্যাঁ কে কি লাগায় কি না লাগায় আমি দেখবো না, আমি দেখবো না, হ্যাঁ তুই দেখতে যাস তো? আমি দেখবো না, পাহারাদার তার বাড়ি। আমি দেখবো না, বললাম তো তুই তো পাহারাদার তার বাড়ি। আমরা সব চক্ষুর মধ্যে আসে, বুঝছো? আর আর কত কিছু করবা। ওই এই যে মুখের মধ্যে যে তেল মতন মাখাচ্ছে, ওই এইবার বলবে দেখো আমার চকচক করছে মুখ। এই যে আমি বললাম তো, আমি জানি গো, আমি জানি তুমি আমার ডাক্তারি পড়াবে না, বুঝছো? তুমি আমার ডাক্তারি পড়াবে না, আমি অনেকদিন আগে তো ডাক্তারি পাস করছি, বুঝছো? হ্যাঁ বললাম তো, ওই যে চকচক, এবার দেখো 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 চকচক হয়েছে, দেখো। হ্যাঁ বললাম তো, এটাই চকচক বলে, এটা তো এটা কেন চকচক বলে? এই তো বললাম তো, কয়লা যতই ধো না কেন ময়লা কি যাবে? যতই তুমি ধো না কেন পাল্লা হয়ে যাবে চামড়া, তো ময়লা যাবে না। যদি না মানতে চাই, তর্ক করে যায়, তুই কি তর্কে জিততে তুমি পারবি? আমারে উত্তর দাও, কয়লা যতই ধোবা তো পাল্লা হয়ে যাবে, ক্ষয়ে যাবে, কিন্তু ওই কয়লার রঙই থাকবে, কয়লা কখনো চকচকে সাদা হবে না, বুঝছো? হ্যাঁ কয়লা নয়, তোমরা যে কথা বলছো সেটার উত্তর দিলাম। কেউ বলেছে নাকি যে কালো থেকে ফর্সা হয়ে যায়? কেউ বলেছে? আর তুমি তো তাই বলছো যে আমি কালো থেকে ফর্সা বলিনি, আমি বলেছি স্কিনটাকে ঠিক রাখা। তা স্কিনটা আবার ঠিক কোথায়? তোমার মুখের মধ্যে কি ফোড়া হচ্ছে নাকি যে মলন মাগা লাগবে? মুখের মধ্যে যে ট্যান পড়ে যায়, এই মুখগুলো যে কেটা বলে ট্যান, আবার কি বলে ট্যান কোথায়? নিজে মারছে আমার জব্দ করে দিয়েছে, দেখো দেখো কিরম দেখায়, ছি। কিন্তু হনুমানের মতন লাগছে মাঝে মাঝে, দাঁত কি ইচ্ছা করে করিস না রে? আরে আমি দেখছি, মুই দাঁত কি চলে আমার কেরম দেখায়, কিরম দেখায়। এটাতে মুছবে ভাই, কুকুরের বাচ্চা, চল। ছি 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 ছি, হায় রে, পচা পাইছে, যেতেও পারছি না এই ছাতার, কখন এতে কি করবে কি জানি। এবার রোজ 9টার মধ্যে খেয়ে শুয়ে পড়বো, আমার দ্বারা আসবে না, এরপর লাথি মুতো দিয়ে দেবো একবার, তখন হুঁসো গুঁতো দেবো, আমার ছটকাই যাবা কিন্তু কই দিলাম। স্কিন কেয়ার করবো, তুমি করবে যাও, তোমাকে করবে যাও। হ্যাঁ পয়সার বেলা সামনের মাসের তো জব্দ করে দেবো, কি অবস্থা আমার তো তুমি তো জানো, আমার আর চাপ দেবো না।
কিছুই তো নাই করছি না। করো, তাহলে কতদিন চলবে আমি দেখবো। যতদিন চলবে চলবে। মুখের মধ্যে এই যে বালি, থু। ওই যে একদম মিহিদানা যে বালিগুলো আছে না, ওই মিহিদানা বালি ওই মলনের মধ্যে একটুখানি মিশাই দিচ্ছে, বাহ। মানে পরিমাণ মতন মিশাই দিচ্ছে, দিয়ে আমার সারা মুখ কর 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 করছে। আর ওই বালি দিয়ে ঘষলি মুখ জ্বালা করে না গো। আমার দরকার লাইট বয় সাবান নিয়ে আসবো, খোসা দিয়ে গলা ডলা দেবো, ময়লা সব উঠে পরিষ্কার হয়ে যাবে। তুই জানিস, এরপর তুই সর্ষের একটাও তেল কথা দেবো, বল, একটাও কথা যদি সর্ষের ঠিক তেল বলিস বা না। বড়ুলিন দিয়ে দেবো, ব্যাস এমনি তুই চকচক জানিস, করবে। তুই কি একটাও কথা ঠিক বললি না, তুই সব ভুলভাল বলছিস। ভুলভাল আমি ভুল কই message নাই, দিচ্ছিস মানুষকে। তোমার আমি বললাম তুমি রোজের লেবু খাও, আমি বললাম তোমার গা একেবারে টস টস করে আমি তো লেবু একদম খেতে পারি না, আমার তো শক্ত করে। ইসে আছে, লেবু তোমার লেবু খেতে খেতে হবে, তুমি ছানা খাবা, হ্যাঁ? তুমি ছানা খাবা, পনির খাবা, বাটার দুধের খাবা, জিনিস খাওয়া বারণ। বাটার খাবা, বাটার দুধের জিনিস খাওয়া বারণ। বাটার খাবা, দুধের জিনিস খাওয়া বারণ। তাহলে অন্য কিছু খাবা। কি খাবো? ডালিম খাবা, ডালিম, হ্যাঁ। ডালিম বেদানা যেটা কয়, ওই বেদানা খাবা, রোজ একটা করে অন্তত বেদানা খাবা, একটা করে কলা খাবা, একটা করে সদবা খাবা, দেখবা তুমি। তোমার যদি গাল যদি চকচক না করছে, তা তুমি আমার চপ্পলের বাড়ি দিয়ে দেবা। তুই এমনিও চপ্পলের বাড়ি খুব তাড়াতাড়ি খাবি, বুঝেছিস? এবার আমারটা তুলে দাও। দাঁড়া, এখনো হয়নি, ওটা শুকাবে না। 5 মিনিট 5 মিনিট হয়ে গেল নাকি? এখন আমি এটা ডলছি, 2 মিনিট হলো না। এইরকম যদি হনুমান মুখ যদি আমার যদি কেউ দেখে না, তা একদম নিঘাত সে ভয় পাবে। নতুন করে যদি কেউ দেখে হঠাৎ করে, আমার নিঘাত ভয় পাবে। এখন মুখের আমার ছিঁড়ি দেখো খালি। আমার দাও না এবার পুচু, তুমি আবার মুখ ধরছো। এখন অনেকবার, হ্যাঁ, এখন অনেকবার। স্কিন কেয়ার করতে গেলে ধৈর্য লাগবে ভাই, ধৈর্য ছাড়া হবে না। তোকে এই লাস্ট তোকে আর করে দেবো না, তুই থাক। তোকে কি হয়েছিল? কিছু করিনি তো, কি কিছু খারাপ দেখাচ্ছিল হ্যাঁ, তোমার? মুখগুলো কিরম লাগছে, কিরম লাগছিল? কেমন লাগছে? কোন জায়গাটা কিরম লাগছিল? আমি তো দেখি নাই। তুই কিছুই দেখতে পাস না, আমি তোর কাছে সবসময় সুন্দরী। এটাই হয়েছে কথা। মা বাবার কাছে যেমন হয় না ছেলে মেয়ে সবসময় সুন্দর ভালো, হ্যাঁ। সেরকম তোর মধ্যেও আমি একটা জিনিস দেখি যে আমাকে যতই যাই লাগুক না কেন, খারাপ হয়ে যায় যাই হয়ে যায়, তোর কাছে আমি সবসময় ভালো। ওইরকম ভাবে কখনো জল মোছে মুখির? উফ, গামছা নিয়ে ডলা দাও, গামছা দিয়ে ডলা দাও, একবার এই ডলাতে সব জল শুকাই যায়। এত কিছু করা লাগে না। কি অবস্থা পুজো, এবারে কিন্তু পুজোয় তো এবার তুমি চুল মুল কিছুই আর করতে পারবা না। কেন কোথা দিয়ে করবা ওরম তুমি বলো না তাহলে তো আর আমার কেন ট্রিটমেন্ট করতে গেলা? বাবা। সাজসজ্জা তো তোমার জন্যই, হ্যাঁ, তোমাকে না সুস্থ তো করে ওই জন্যই তো বলছি এই বছর তো আর কিছু পারবা না। এই বছর তো আর কিছু পারবা না। পারবা, একটা রাস্তা আছে, করবা বলো। হ্যাঁ, ও ফর্দ লিখে রাখছো, হা ভগবান। তুমি পারবা, যদি পুজোয় সবকিছু পাবা, পারবা একটা কাজ করতে পারবা বলো? কি করবা বলো, তাহলে করো, বলবো। হ্যাঁ হ্যাঁ, কি বল, করবা কি বলো? কি করবা বলো, এখন সময় আছে, এরপরে কিন্তু আর হবে না। বল। করবা তো? হ্যাঁ, হুম, তা কোন নগর প্ল্যাটফর্মে দাঁড়ায় একটা বাটি নিয়ে দাঁড়ায় থাকবে চুপ করে, যে যা দেবে তাহলে তোমার পুজোর এখনো কেনাকাটা অত হবে। অকাত খারাপ আসেনি আমার যে আমি ভিক্ষা করতে হবে, ঠিক আছে? তাহলে কোথাতে আসবে? কোথা থেকে আসবে আবার? কাজ বাজে তো বন্ধ। বরকে সুস্থ করে নিয়ে এসছি, বর দেবে। বুড়িয়া বাবা, বরের কিডনি দুটো নে নাও। কিডনি কেন নেবো? এবারে ইলেকট্রিক, এই মাসে ইলেকট্রিক বিল কোথাতে দেবো সেটাই আমার জানা নাই। অত গলা শুকাস না তো নাই নাই করে। ভগবান জানবি, ভগবান যা দিয়েছে অনেক দিয়েছে। আমার শরীর আরো দিনের পর দিন আরো ভগবান কত কীর্তি আমি তোমার দেখবো। আর শোনো, আমার যা শরীরের একটু কন্ডিশন হচ্ছিল, তোমরা আমারে যা করছো, আরো আমি 2 মাসেও এই বিছানা থাকতে পারবো না, কাজকর্ম লাটে উঠে যাবে। আমি তোমাকে কি করছি গো? তোমাকে ভালো খাবারই করার দিচ্ছ জন্য- না, হ্যাঁ, খাবারটাই মেন দিচ্ছ না, তাহলে হবে কেমন? খাবার দিচ্ছি না না, মানে মাছ মাংস দিচ্ছি না, ওটা খাবার দিচ্ছি না। মাছ মাংস ছাড়া গায়ে বলটা হবে কোথাতে? ভাতটা বেশি বেশি খাবো কেমন? দুটো ভাত বেশি মাংস খাবো। তুই ভাবছিস ভালো ইঞ্জেকশন দেওয়া মাংস কত খারাপ, তুই দেশি জানিস? মুরগি খাবো, খাসির মাংস খাবো। দেশি মুরগিতে দেয় না তোমায়? না, দেশি মুরগি বাগানে চড়ে বেড়ায়, পোকামাকড় তুই খায়। সব জানিস,
হ্যাঁ তুই সব জানিস, তুই কুত্তা খা, তুই সব জানিস। আমার সেদিনকে দেখি ওটা কি লেখা আছে দেখা একবার। ভুলেই যাই, দূর দূর। আরে তুমি আমার ছাড়ো তো, আমি শুতে যাবো, আমার আর ভাল লাগছে না। আমি ওটা হাত দিলে আবার এটাকে করতে হবে। দূর, আমার আর ভাল লাগে না, কতক্ষণে যে হবে। শান্তি, কিরম যেন মুখ টুক কিরম হচ্ছে। তোমার জন্য এইসব নয়, তুমি শুধু তর্ক করতে পারো, ফালতু তর্ক। মুখের মধ্যে গামছাটা ভিজিয়ে নিয়ে আসো না, ভিজাই নিয়ে আসো, একবারে সব হয়ে যাবে, এতক্ষণ ধরে করে না। সে কি সব দিয়ে বানায় কি জানি। দুধ, এটা হ্যাঁ দুধ। দুধ, তো দুধ তো আমি দোকানের থেকে আনে মাখতে পারি। আমি ওখান থেকে অত দাম দিয়ে এখানে আনবো? 1 কেজি দুধের দাম কোথায় 60 টাকা 80 টাকা, 80 টাকা ধরলাম। আর এই একটার দাম 500-600 টাকা। আমি এই ছাতা কেন মাখবো? আমি দুধ মেনে মাখবো? ছি 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 ছি, কিভাবে পয়সার ধ্বংস করতে। এবার একটা রাস্তায় বেরোলে একটা মানুষ বলবে, এই রে মানুষ যাচ্ছে রে, কুত্তা যাচ্ছে না। হ্যাঁ, মানুষ যাচ্ছে। কোথাতে দেখি কি হয়েছে আমার মুখের তো সোনা ঝরছে চল নাকি? চল, আয়নায় যে দেখবি, চল আয়নায় যে দেখবি, হ্যাঁ, চল মুখের তো সোনা ঝরছে আয়নায় আমার। যে দেখবি, চল দেখ এবার মুখটা দেখ, কই বুকে সোনা ঝরছে? দেখ। হ্যাঁ, কই সেইরামই তো আছে। কোথায় চকচকে হয়েছে আমার মুখ? কোথায় মুখে চকচকে হয়েছে আমার? সামনে সামনে কই? সামনে হ্যাঁ, দেখ। কোথায় চকচকে কোথায় হয়েছে আমার? দেখ। দেখো, এটা চকচকে কয়? এটা তো কালো দাড়ি তোর। হ্যাঁ, এইগুলো কই? কই ফর্সা হয়েছে কই? আর কোথায় ফর্সাটা লাগছে আমার? হ্যাঁ, কোথায় ফর্সাটা লাগলো আমার? যেইরাম তো তাই। এই দেখো, হাতের সাথে আমি মুখ মিলাই, দেখো, এই দেখো, এই দেখো, দেখো, তুমি নিজে দেখো। তুই দেখ, তুই দেখ, হ্যাঁ, তুই দেখ। এই তো, এই তো, হাতের সাথে মুখ দেখো। এই তুই শর্ট শর্ট। এইসব তালে পড়ো না ভাই কেউ। ভালো মন্দ খাও আর জিন্দাবাদ হও, মানে ভালো মন্দ খাও আর তোমরা সবাই ভালো থাকো। এইসব ছাতার পাল্লায় তোমরা পড়ো না। আজকের পাল্লায় পড়ে আমি দেখলাম যে সত্যি সত্যি কি হয়, তাই কোনো লাভ নাই, একটুও 19-20 হয় নাই, আমার তো মনে হয় নাই। আর ওই যে পাউডার মাখে সবাই যে সুন্দর সুন্দর দেখায় না, সবাই রিল বানায়, মানে গোটা গোটা মানে মুখের মধ্যে 4টিখানি পাউডার লাগাই দেয় ওই মানে কিছুক্ষণের জন্য মুখে জল দিয়ে ধুয়ে দেবে, সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, এইসব পাল্লায় তোমরা পড়ো না, ভালো খাও ভালো থাকো।